এই শাকগুলো সব পচে নষ্ট হচ্ছে, বা ভাবলাম যে কেটে ফ্রিজে তুলে রাখি। আজকে তো আর রান্না নেই, কালকে করব। আর হচ্ছে এদিকে শাশুড়ি মেয়ের খাবার দিয়ে দিয়েছে, মানে আলু পটলের রসা সয়াবিন দিয়ে করেছে, আরও কিছু করেছে, এক পদ করে খাবে আর নেবে। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম তোমাদের মাঝে। তো এইদিকে হচ্ছে 3-4 দিন ধরে তো আম্বাবচি গেল, তাই মায়ের মুখটা দর্শন করতে পারিনি। আমি হেনা করতে যাচ্ছিলাম, ভাবলাম মায়ের মুখ দর্শন করে যাই। অনেক দিন পরে মায়ের মুখটা দর্শন করলাম। যাই হোক, আমি হেনা করতে তনুশ্রীদির বাড়ি চলে এসেছি। আমি বাড়িতে গিয়েই হেনাটা করি, তাহলে একটু চার্জটা কম লাগে। আর দিদি খুব ভালো হেনা করে। এইটা হচ্ছে তনুশ্রীদির বাড়ি, আর মানে বারান্দা, বাড়ির বারান্দা। ভিডিও করছিলাম কারণ এপার আর ওপার, রাস্তার এপার আর ওপার আমাদের বাড়ি। নো, সাবমিট করেনি, ওদিকে একটা ফর্ম মেয়েকে ঘুম সাবমিট পাড়িয়ে করতে রেখে হবে। এসেছিলাম, সকাল সকাল যেহেতু হ্যাঁ, বেরিয়েছিলাম, ওইটা উঠে দেখি ফর্মটা উনি অনেক রাস্তায় ওর বড়। ঠাম্মির সাথে দাঁড়িয়ে আছে। তো ওদিকে মন্দির থেকে মালা নিতে এসছে আমার ননদ, মালা গাচ্ছিল। ও খুব সুন্দর মালা গাঁথে আমার ননদ। তো আকাশের অবস্থাটা খুব একটা ভালো না, তাই ভাবলাম জামা কাপড়গুলো তুলে রাখি। জামা কাপড় তুলে যেই ঘরে গেছি, দেখো একবার অবস্থা। এই যে 6 বছর 6.5 বছরের বাচ্চা, কে ভুলবে? দেখো কি করছে। যাই হোক, আজকে হচ্ছে শনিবার। তো পাশের বাড়ি থেকে সিন্নি প্রসাদ দিয়েছিল, ওটা আমি একটু খেয়ে আমার হাজব্যান্ডের জন্য, আমার মেয়েকে বললাম যে তুই একটু টিফিন বক্স নিয়ে আয়, বাটিতে তুলে রাখি। ওদিকে শ্বশুরের অর্ডারের মাল এসছে, যেহেতু দোকানপাটগুলো সরকার থেকে বলা হয়েছে ভেঙে দেবে, তাই আমার শ্বশুর হচ্ছে বাড়িতে অর্ডারের মালগুলো বানায়। আর আমি একটু মন্দিরেও গিয়েছিলাম, গিয়ে দেখি যে প্রসাদ দিচ্ছে, তাই একটু প্রসাদও নিয়ে এলাম। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। শ্বশুরের হচ্ছে আবারও অর্ডার এসেছিলো, যে অর্ডারের মাল ওগুলো নিয়ে বসছে। আর আমার বর বলছিল, যেহেতু রোববার পরের দিন, বললো চলো রক্তদান শিবিরে যাই, আমার তো ব্লাড দেওয়া হয়ে গেছে আগের মাসে, এই মাসে আমি আর দিতে পারবো না, তুমি দিয়ে আসো। তো আমি কোনো দিনও দেইনি, ও যেহেতু বললো, তাই আমি গেলাম ওর সাথে। আচ্ছা, তোমরা কি জানো রক্ত দিলে গা ফুলে যায়, মানে ওয়েট বেড়ে যায়? মানে এই কথাটা কি সত্যি? জানলে আমাকে একটু জানিও। বাড়ি ফিরে দেখি শ্বশুর নতুন একটা আইটেম করছে, মালপোয়া। এটারও নাকি অর্ডার এসছে অনেকগুলো। তো ওখান থেকে আমি একটু টেস্ট করলাম, ঘরে নাকি জিলাপি আছে, ওটা দেখে লোভ সামলাতে পারলাম না, একটা জিলাপি আমিও খেয়ে নিলাম। তো আমার বান্ধবীর বাড়ি থেকে আবার আম, মানে দোকান থেকে গরম গরম কচুরি আর তরকারিও দিয়েছিল। তো ওগুলো মিষ্টি টিষ্টি খাওয়ার পর গরম গরম কচুরি আর তরকারি আমি আর আমার হাজব্যান্ড মিলে খেয়ে নিলাম।